এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণ বারাসাত ধর্ম ঠাকুরতলা বালক সংঘের পূজার যে প্রধান ব্যক্তি, যে মানুষটাকে আগের বছরও আপনারা দেখেছেন, নাম আলাদা করে বলার দরকার নেই। প্রথমে বলি, কেমন আছেন? ভালো আছি ভাই। পুজোর তো আর 50 থেকে 60 দিন বাকি, কতটা তৈরি এবছরের জন্য? আমরা আগের বছর তোমার ভালোবাসা এবং মানুষের যে সাড়া পেয়েছি, সেই সাড়া থেকে উদ্বুদ্ধ হয়ে আমরা ডিসেম্বর থেকে, মা চলে গেছিল অক্টোবরের শেষে, নভেম্বরের ফার্স্ট উইকের দিকে, আমরা ডিসেম্বর থেকে প্রস্তুতি নিয়েছিলাম এবং আমরা প্যান্ডেল স্টার্ট করেছি উল্টো রথের দিন থেকেই। এবং আমাদের প্রস্তুতি 60% হয়ে গেছে। আশা করি আমরা মহালয়ার আগে এটা কমপ্লিট করব। তৃতীয়া কিংবা চতুর্থী এখনো ঠিক করে উঠতে পারিনি, আমরা উদ্বোধন করব এবং মানুষের কাছে এটা তুলে ধরার চেষ্টা করব। হ্যালো গাইস, দুর্গাপূজা কিন্তু আর বেশি দিন বাকি নেই, হাতে কোনো 50 থেকে 60 দিন, এক্স্যাক্টলি না বলতে পারলেও 50 থেকে 60 দিনই বাকি। এই মুহূর্তে কিন্তু এসে গেছি দক্ষিণ 24 পরগনা জেলার এই মুহূর্তের সবচেয়ে বাম্পার পূজা, যেটা মানুষের মধ্যে সবচেয়ে অ্যাট্রাকশন ক্রিয়েট করেছে। মানুষ অধীর আগ্রহে বসে আছে যে কি হচ্ছে এবছর দক্ষিণ বারাসাত ধর্ম ঠাকুরতলা বালক সংঘের দুর্গাপূজায়। সেটা আমি ট্রেলারের মাধ্যমে জানিয়েছি, কিন্তু পূজার প্রস্তুতি কতখানি, আর তো বেশি বাকি নেই। তো সেটার আপডেট দিতে আমি এই মুহূর্তে চলে এসেছি। আমাকে এর মধ্যে যেতে হবে কারণ প্যান্ডেলটা একেবারে অন্যরকম হচ্ছে। তো চলো আমি যাওয়ার চেষ্টা করি। তো দেখো, এই রয়েছে আপাতত প্রিপারেশন। আচ্ছা, তো আগের বছর একটা জমিদার বাড়ি মানুষকে উপহার দেওয়া হয়েছিল, মানুষ মানে থ বনে গিয়েছিল যে এটা প্যান্ডেল নাকি আসল। সেইটাকে ছাপিয়ে এবছর কি চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছে? আগের বারে জমিদার বাড়ি করেছিলাম কেন, আমরা সবসময় যেটা শেষ, যেটা মানুষ আর দেখতে পায় না, যেটা মানুষের, যারা এই নতুন প্রজন্ম জমিদার বাড়ি কি, আজকের বড় বড় যে বাড়িগুলো যেটা কি, সেটা তো ধ্বংসের মুখে, তারা তো জানে না, তাই একটা তুলে ধরেছিলাম। এবারে আমরা একটা ইতিহাসের পাতা উল্টালাম। রোমান সাম্রাজ্য বা রোম সাম্রাজ্য আমরা তো ধ্বংসাবশেষ করেছি, সেই রোম সাম্রাজ্যটাকে কিছুটা অংশ যদি মানুষের কাছে আমরা তুলে ধরতে পারি, একটা ইতিহাসের পাতায় যদি আমরা এই পূজাটাকে নিয়ে আসতে পারি, মানুষের মনের মধ্যে যদি একটা জিনিস যদি তুলে ধরার চেষ্টা আমরা করছি। তো গাইস দেখছো এখানে ছাঁচগুলো কিভাবে ধরে ধরে তোলা হচ্ছে। এখানে কাকুরা কাজ করছে, এখানে এক দাদা আছে। এখানে নারকেল ছোবড়ার এগুলো ব্যবহার করা হচ্ছে। দাদা নারকেল ছোবড়ার এগুলো ব্যবহার করা হচ্ছে এই ছাঁচগুলো তৈরিতে, এবং তার উপরে প্যারিস ব্যবহার করা হচ্ছে। এইখানে কিছু ছাঁচ দেওয়া রয়েছে, এগুলো এখনো তোলা হয়নি, এই ছাঁচগুলো এখানে দেওয়া রয়েছে। আর ওইখানে ওগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, অলরেডি তোলা হয়ে গেছে। দেখতে পাচ্ছ, যেহেতু ইতিহাসের উপরে কাজ হচ্ছে, সেই ইতিহাসের পুরানো যে দেয়ালের ছাঁচ, ইটগুলো প্রত্যেকটা একদম প্রপার যাতে জিনিসটা আসে, ধরে ধরে কাজগুলো করা হচ্ছে। এখানে ইটগুলো জুম করে তোমাদের দেখাচ্ছি, যে সেই পুরানো ইতিহাসের ছোঁয়াটা যাতে থাকে। জানি না কতটা সফল হব, সেটা ভগবানের উপরই নির্ভর করতে হয়, কিছুটা আমাদের কপালের উপর নির্ভর করতে হয়, কিন্তু আমরা 100% দেব এবং একটা সুন্দর প্যান্ডেল আমি তোমাদের সামনে সবার মধ্য দিয়ে সাধ্যমতো আমরা চেষ্টা করব। তো দর্শকের জন্য কতটা আশা করছেন? দর্শক কি এবারে আরো ছাপিয়ে পড়বে, উপচে পড়বে মনে হচ্ছে? আশা করি তোমরা আছো যারা ইউটিউবার এবং আমাদের অনেক
সংবাদপত্র সাংবাদিকরাও আমাদের এই পূজা নিয়েও তারাও চিন্তাভাবনা করছে। আগেরবারও আমাদের পূজা সংবাদপত্রে বেরিয়েছিল, প্রেস ক্লাবও এসেছিল, আমরা অনেক প্রাইজও পেয়েছিলাম। সেটা আমাদের কাছে একটা গর্বের ব্যাপার ছিল, গর্বিত করেছে আমাদের নিজেদেরকেও। আমরা এবছর দর্শকদের কাছে অনুরোধ করব, আপনারা আসুন, আর একটা পূজা, আর একটা ইতিহাসের পাতা উল্টানো হচ্ছে, সেই পাতাটাকে আপনারা দেখে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা আপনাদের মঙ্গল করবে। আপনারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আমাদের কাছে আসুন। অনেক ধন্যবাদ। আগামী দিনে দেখা হচ্ছে আবার আপডেটের সাথে। কাজ করতে করতে পারলে পারে। 500 রানিং আছে। এটার নাম দেখতে পাচ্ছ, এখানে কতগুলো ডাইসের কাজ এখানে রেডি হয়ে গিয়েছে, ছাঁচের কাজ। এবং এগুলো যখন প্যান্ডেলের সেটিংস হবে খুবই সুন্দর দেখতে লাগবে, এবং কতটা ডিটেলিংয়ের কাজ দেখো। তো এই মুহূর্তে আপনাদের প্যান্ডেলের প্রস্তুতি দেখাচ্ছি বারাসাত ধর্ম ঠাকুরতলা বালক সঙ্গে। কিন্তু এবারে লাইটেও থাকছে চমক। লাইটের এই দায়িত্বে রয়েছে দাদার নামটা একটু যদি বলেন। তো এবারে কি আলাদা কিছু থাকতে চলেছে লাইটে, বা কি ভেবেছেন? তো আমি যেটুকুনি চিন্তা ভাবনা করেছি আর্টিস্টের সঙ্গে কথা বলে, ওয়েস্টার্ন এবং পাশ্চাত্য দুটোর মেলবন্ধন করার ইচ্ছা আছে। লাইটেও এবারে অভিনবত্ব, মানে এটা আর কি দেখা যায়নি এর আগে বোধহয় দক্ষিণ চব্বিশ পরগনা। এখানে কেন, অন্য জায়গাতেও দেখা যায়, মানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হয়তো এরকম কাজ প্রথমবার। তো ইতিহাসের ওপরে একটা লাইট একটা খুব বড় চাপের ব্যাপার, মানে অন্যরকম হলে আবার ব্যাপারটা বিষয়টা আলাদা হয়ে যাবে। তো কতটা চাপ লাগছে, ঠিকঠাক হবে মনে হচ্ছে নাকি? চাপ প্রথম দিকে একটু লেগেছিল, এখন মোটামুটি আয়ত্তের ভেতরে আছে। তো গাইস, এই মুহূর্তে প্রস্তুতি তো দেখালাম পুজোর, আর কিন্তু বেশি দিন বাকি নেই। ঘন ঘন আপডেট দেওয়ার চেষ্টা করব কাজ এগোনোর সাথে সাথে। কলকাতার বুকে কিন্তু অনেক বড় বড় প্যান্ডেল হলেও থিমের জোর কিন্তু এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেই। থিমের পূজা যেটাকে বলা, এবং ভালো ভালো বিষয় মানুষকে উপহার দেওয়া, সেই দিকে কিন্তু আমি একজন অডিয়েন্স হিসাবে মনে হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এগিয়ে। আর সেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে এবছর কিন্তু সেরা সেরা হয়তো হতেই চলেছে এই দক্ষিণ বারাসাত ধর্ম ঠাকুরতলা বালক সংঘ। কারণ এরকম কাজ এর আগে হয়তো আপনারা দেখেননি। আর দেখার জন্য অবশ্যই চলে আসতে হবে, আপডেটের সঙ্গে থাকুন, এবং অবশ্যই প্যান্ডেলে ভিড় জমাতে হবে। আপাততর জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে সামনের পরবর্তী কোনো আপডেট নিয়ে। ভালো থাকবেন।